আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে সোশ্যোলজি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর সোশ্যোলজির যে প্রথম পেপার অর্থাৎ 60-11 এই পেপারটার সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলস আলোচনা করব। তো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরে 4টা পেপার পড়তে হয়। আর এই 4টা পেপারেরই আমরা অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ডকে অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। যারা নোটপত্র খুঁজতেছো এবং আমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে চাও, শুরুতেই তোমাদের আমাদের নোটপত্রের যে প্রাইস ডিটেলস, নোটপত্রের যে গঠন, নোটপত্রটা কীভাবে সাজানো হয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো এই মুহূর্তে আমাদের পেইড নোটসের প্রথম যে পিডিএফ সেটা কিন্তু তোমাদের সামনে রাখা আছে, যেটা হচ্ছে 60-11 একটা পেপার, মানে 60-11 একটা পিডিএফ, প্রথম পিডিএফ, যেখানে আমাদের 3টে অধ্যায়কে ক্লিয়ার করা আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, অর্থাৎ এই 3টা চ্যাপ্টার থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোকে এই পিডিএফে তোমরা পাবে। তো চলো প্রথম অধ্যায় থেকে 3টা কোশ্চেন ডেমো আকারে দেখিয়ে দিই যে কেমন টাইপের কোশ্চেন তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাচ্ছ আর উত্তরগুলো ভাই কেমন হবে। তো উত্তরগুলো কেমন, প্রাইস ডিটেলস, এগুলোকে জানার আগে আমরা একটু ডেমো কোশ্চেন দেখে নেব। তো ডেমো কোশ্চেনে তোমরা জানো আমাদের প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি, 3টা কোশ্চেন ডেমো আকারে শেয়ার করব। তো এমনটা ভাববে না যে প্রথম অধ্যায় থেকে আমাদের পেইড নোটসে শুধু 3টা কোশ্চেনই আছে, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা 3টা কোশ্চেন তোমাদের সামনে রেখেছি। বি.আর. আম্বেদকর অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরের কথা বলা হচ্ছে, তার সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত ধারণাটি আলোচনা করে। এই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দেখতে পাচ্ছ। আর এই কোশ্চেনটাই বাংলাতেও পাচ্ছ আবার ইংলিশেও পাচ্ছ। হয়ে গেল প্রথম কোশ্চেন, এটা শেষ। দ্বিতীয় কোশ্চেন, বিনয় কুমার সরকারের ব্যক্তিত্ব ধারণা সংক্ষেপ আলোচনা করো। এখানে 2টো স্টার, মানে যথারীতি ইম্পর্টেন্ট রয়েছে এবং এখানে স্টার চিহ্ন। আর একটা কোশ্চেন বলেছি যে 3খানা কোশ্চেন দেখাবো, বিনয় কুমারের সরকারের অগ্রগতি ধারণা সংক্ষেপে আলোচনা করো, এই কোশ্চেনটা 3খানা স্টার। তো 3খানা কোশ্চেন দেখিয়ে দিলাম যেগুলোর উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পাবে। শুধু এই 3টা না, যে অধ্যায়গুলো থেকে যতগুলো কোশ্চেন পড়া উচিত এবং কোন কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত আমরা সেভাবেই ডিসকাস করেছি, সেভাবেই এখানে রেখেছি। চলো একটা কোশ্চেন ডেমো আকারে উত্তর সহকারে তোমাদের সামনে শেয়ার করি। এখানে প্রথম একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, ভারতে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃতত্ত্বের উদ্ভবের প্রধান কারণগুলো। এবার অনেকে মনে করবে উপরের কোশ্চেনগুলো কোথায় গেল, আছে, সেগুলো আছে। আমরা উত্তরের জন্য যেটা রেখেছি সেটাকে প্রথমে দেখাচ্ছি। এই কোশ্চেনটা 3টা স্টার চিহ্ন আছে, তার মানে যথারীতি ভালোই গুরুত্বপূর্ণ। ইংলিশ ভার্সন এখান থেকে দেখে নিতে পারো। উত্তর শুরু হচ্ছে আমাদের ভূমিকা দিয়ে। ভূমিকায় কী লিখতে হবে সুন্দর করে এখানে লেখা আছে। তারপরে প্রধান কারণগুলো পয়েন্ট ওয়াইজ কিন্তু সুন্দর করে সাজানো আছে। আর এটা যেহেতু আমাদের 5 নম্বরের কোশ্চেন, আমরা ভূমিকা রেখেছি, শেষে উপসংহার রেখেছি, মাঝখানে 6 থেকে 7টা পয়েন্ট রেখেছি এবং এমন কিছু 5 নম্বরের কোশ্চেন আসে যেখানে আমরা মনে করি 8 থেকে 9টা পয়েন্ট দেওয়া প্রয়োজন, সেখানে 8 থেকে 9টা পয়েন্টই দেওয়া আছে। তো সেটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে 3খানা কোশ্চেন। একটা প্রশ্নের যথারীতি উত্তর তোমাদের সামনে দেখিয়ে দিলাম, এটা 5 নম্বরের, এবং পে করলে 10 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ। 2 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। শুধু যে আমাদের প্রথম পেপার 60-11 তা কিন্তু না, বাকি পেপার আমাদের 60-12, 60-13, 60-14 প্রত্যেকটাই পাবে। তো শুরুতেই একটু প্রাইস ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করি। আমাদের 4টা পেপার আছে, 4টা পেপারই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেমনটা দেখিয়ে দিলাম ঠিক এভাবেই। প্রাইসটা 550 টাকা আছে। 550-এর মধ্যে 60-11, 60-12, 60-13, 60-14 প্রত্যেকটা পেপার পেয়ে যাচ্ছ। একদম পুরো ষষ্ঠ সেমিস্টার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরের জন্য আলাদা করে পে করতে হচ্ছে না, 5-এর জন্য আলাদা করে পে করতে হবে না, 10-এর জন্য আলাদা করে পে করতে হবে না। 550 টাকা 4টা পেপার থেকে এই 2, 5, 10 প্রত্যেকটা পেয়ে যাবে। মাইনর পেপার রয়েছে, সেটা প্রাইসটা 350 রয়েছে। তো অবশ্যই এই নিচে কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। চলো সিলেবাস শেয়ার করছি। সিলেবাসের প্রথম অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে 6টা টপিক আমরা এটাকে 6টা খণ্ডে ভাগ করেছি। এভাবে কিন্তু 2টা করে ভাগ করেছি, কারণ পুরো সিলেবাসটা অনেকটা বড় একটা সিলেবাস। সিলেবাসটাকে ছোট ছোট করে পড়লে, আলাদা আলাদা পিডিএফ নিয়ে পড়লে কিন্তু আমাদেরই পড়তে বুঝতে সুবিধা হবে। সিলেবাসে একটা গণ্ডগোল রয়েছে, তোমরা একটু অফিসিয়াল সিলেবাসটাতেও দেখবে। অফিসিয়াল সিলেবাসে দেখবে সিরিয়াল নম্বর 1 একটা টপিক, সিরিয়াল নম্বর 2 একটা টপিক, কিন্তু সিরিয়াল নম্বর যে 3 রয়েছে সেই 3 নম্বরটাকেও কিন্তু একটা টপিকে রাখা হয়েছে এবং সেখানে ভুল করে কিন্তু 2 লেখা হয়ে গেছে। যেটা অফিসিয়ালি লেখা আছে সেটা কি আমরা এখানে নিয়েছি, তবে এটাকে আমরা 3 ভাববো, ঠিক আছে? এটা কি আমরা 3 হিসেবে পড়ব, আর এটা হচ্ছে 3, 4,
এটা এভাবে পড়বো, এটাকেও 3 ধরবো, এটাকেও 3 ধরবো, ঠিক আছে? সেভাবেই কিন্তু পুরো সিলেবাসটা ক্লিয়ার করা আছে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করা হলো। আর যদি কারো কোনো ইনকোয়ারি থাকে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ে আরও ডিটেলস জেনে নিয়ে নোটপত্র সংগ্রহ করে এখন থেকেই প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী মাস্টার ক্লাসে। ধন্যবাদ।